আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় ঢাকা-৭ সংসদীয় আসন। ঢাকা-৭ আসন ঢাকা জেলার দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ থেকে ৩৩, ৩৫, ৩৬, ৫৬, ৫৭ নং ওয়ার্ড নিয়ে গঠিত, যার অন্তর্ভুক্ত থানাগুলো হচ্ছে লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর আংশিক, কোতোয়ালী আংশিক, পূর্বে নাজিরাবাজার, পশ্চিমে হাজারীবাগ, উত্তরে পলাশী, দক্ষিণে কামরাঙ্গীরচর। এই আসনে ব্যবসায়ী, শ্রমজীবী, পেশাজীবী ও ঐতিহ্যবাহী স্থানগুলোর বড় অংশের ভোটার আছে। রাজনৈতিকভাবে এটি দরিদ্র থেকে মধ্যবিত্ত শ্রেণীর জন্য অতি গুরুত্ব বহন করে এবং এ আসনে প্রতিদ্বন্দ্বিতা সাধারণত তীব্র হয়। বিএনপি জোটের প্রার্থী হামিদুর রহমান। হামিদুর রহমান ঢাকা সিটি কর্পোরেশনের ওয়ারীতে জন্মগ্রহণ করেন। ঢাকা-৭ আসনের স্থানীয় বাসিন্দা হিসাবে হামিদুর রহমান এই এলাকায় জন্মগ্রহণ করেছেন ও দীর্ঘ সময় এখানে ব্যবসা, সমাজ, রাজনীতি সংযোগ রেখেছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাবেক জগন্নাথ কলেজ এ লেখাপড়া করেন। হামিদুর রহমান হামিদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি। তিনি তৎকালীন জগন্নাথ কলেজের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। স্কুল জীবন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেন। তার নেতৃত্বে অন্যতম মাইলফলক ছিল জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আন্দোলনে অসামান্য ভূমিকা পালন করা। তার সময়ে ছাত্রনেতাদের অক্লান্ত পরিশ্রমের ফসল ২০০৫ সালের ২০শে অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জগন্নাথ কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা করেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং অদ্যাবধি এর পৃষ্ঠপোষকতা করে আসছেন। রাজনৈতিক পদবীর বাইরেও নিজ এলাকায় মানুষের সেবায় নিবেদিত এক সমাজসেবক, দানবীর ও ন্যায়প্রিয় নেতা হিসাবে বেশ পরিচিতি পান হামিদুর রহমান। হলফনামায় তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তির ভাড়া, ব্যবসা ও অন্যান্য। তার মোট স্থাবর সম্পত্তি ৪৩,৮০,৬৩,০০০ টাকা এবং অস্থাবর সম্পত্তি ৩,২১,৬০,৯৮০ টাকা। জামাত জোটের প্রার্থী হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। জন্মস্থান তার নবাবপুরের পৈতৃক বাড়িতে। উনার শ্রদ্ধেয় পিতা জনাব মরহুম আলহাজ দীন মোহাম্মদ ছিলেন একজন ইসলামী ব্যক্তিত্ব ও সমাজসেবক। পিতামাতার ইচ্ছায় তিনি পবিত্র কোরআনে হাফেজ হওয়ার একান্ত বাসনা নিয়ে কামরাঙ্গীরচর হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি এর মাদ্রাসায় ভর্তি হন এবং হেফজ পড়া শুরু করেন। পরবর্তীতে হাফিজিয়া এমদাদিয়া মাদ্রাসা, রহমতপুর, কেরানীগঞ্জ এর এলমেদিন ও হাফেজ জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব এর নিকট হেফজ সম্পন্ন করেন এবং হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি নিজ হাতে ওনাকে পাগড়ি পরিয়ে হাফেজ হিসাবে স্বীকৃতি প্রদান করেন। হাফেজ হওয়ার পরবর্তীতে তিনি কওমি মাদ্রাসার অধীনে পড়াশোনা করেন এবং প্রাইভেট অনুশীলনের মাধ্যমে সমমান বা স্নাতক এর যোগ্যতা অর্জন করেন। তিনি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এর একজন উদ্যোক্তা পরিচালক। ব্যাংকটির প্রতিষ্ঠা লগ্ন থেকে পরিচালক হিসেবে সংশ্লিষ্ট থেকে বাংলাদেশ ইসলামী ধারার অর্থনীতি প্রবর্তনের জন্য তিনি সাধ্যমতো চেষ্টা করছেন। আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটিতে যেমন আল আরাফা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইসলামী ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান হিসেবে অদ্যাবধি দায়িত্ব পালন করে আসছেন। তিনি মেসার্স হেদায়েত এন্ড ব্রাদার্স নামে দুই
মুকিম কাটারা বিভিন্ন প্রকারের মশলা, ড্রাই ফ্রুটস এর আমদানি ও পাইকারি বাণিজ্য শুরু করেন এবং তিনি প্রায় 50 বছর যাবৎ সততা ও সুনামের সহিত এ ব্যবসা পরিচালনা করে আসছেন। এভারনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেড 78 মৌলভীবাজার ট্রেড সেন্টার, ঢাকা এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। তার নিজস্ব তত্ত্বাবধানে স্বত্বাধিকারী হিসেবে রেইন ফরেস্ট পার্ক, পূর্ব জামগড়া, আশুলিয়া, সাভার এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। দিগন্ত মিডিয়া কর্পোরেশনের তিনি একজন প্রতিষ্ঠাতা পরিচালক। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর 2023-25 এর নির্বাচনে এফবিসিসিআই তে প্রথম অংশগ্রহণ করে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে তিনি প্রথম স্থান লাভ করে পরিচালক পদে নির্বাচিত হন। মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিতে তিনি চতুর্থ মেয়াদে নির্বাচিত সভাপতি হিসাবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের প্রথম শ্রেণীর বাণিজ্য সংগঠন বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে অদ্যাবধি তিনি দায়িত্ব পালন করে আসছেন। তিনি বর্তমানে হুফাজুল কোরআন ফাউন্ডেশন এর সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি আল্লাহর গড় মসজিদের খেদমতে দীন মোহাম্মদ জামে মসজিদ কমপ্লেক্স, কেরানীগঞ্জ, এনায়েতুল্লাহ জামে মসজিদ, পূর্ব জামগড়া এবং চকবাজার শাহী মসজিদের সিনিয়র সহসভাপতি হিসাবে মসজিদের খেদমতে নিয়োজিত আছেন। এছাড়াও তিনি ঢাকা ও কেরানীগঞ্জের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিস এর শূরা সদস্য। তিনি বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা 7 সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি দীর্ঘদিন জামাতের নেতৃত্বে রয়েছেন। হলফনামায় তার আয়ের উৎস হিসেবে উল্লেখ করেছেন বাড়ি ও অন্যান্য স্থাবর সম্পত্তির ভাড়া ও ব্যবসা। সর্বশেষ বলা যায়, ঢাকা 7 আসনের এই লড়াই কেবল ব্যক্তি বা দলের নয়, এটি আদর্শ, অভিজ্ঞতা ও নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ পরীক্ষা, যার চূড়ান্ত রায় এখানকার ভোটার রায়।